আসন্ন জাতীয় নির্বাচনে বগুড়া ২ আসনে প্রার্থী চূড়ান্ত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে এ আসন ছাড়ের ঘোষণাও পেয়েছেন তিনি। বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা করেন। তবে বিএনপি আসন ছাড়লেও নির্বাচন করতে পারবেন না মাহমুদুর রহমান মান্না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, শরিকদের সঙ্গে যেসব আসনে সমঝোতা হবে সেখানে বিএনপি কোনো প্রার্থী দেবে না। যেসব শরিক দলকে সমঝোতার মাধ্যমে নির্দিষ্ট আসন দেওয়া হবে তারা কেবল সেগুলোতে প্রার্থী হবেন, অন্য কোথাও হবেন না। এই শর্তে বিএনপি আসন সমঝোতা করতে চাইছে। এছাড়া বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করাকে বিএনপি বেশি প্রাধান্য দিচ্ছে। এদিকে ঋণ খেলাপির তালিকায় নাম থাকায় নির্বাচন করতে পারবেন না মাহমুদুর রহমান মান্না। তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করেছিলেন তিনি, তবে মান্না রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান। আইনজীবী শফিকুর রহমান জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে রিট করেছিলেন। রিট আবেদনটি আদালত খারিজ করে দিয়েছেন। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আজাদ ফারুক, সময়ের আলো।